ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ক্যারিয়ার ইংলিশ। আমি সালাউদ্দিন আছি আপনাদের সাথে আজ নতুন একটা টপিক নিয়ে। আমাদের আজকের টপিক কিভাবে ইংলিশে রিটেন এবং স্পিকিং এ পাস্ট সিম্পল ব্যবহার করে কথা বলা যায় এবং লেখা যায়। চলুন দেখি। বাংলা বাক্য যখন আমরা দেখব, আমরা শুধু দেখব এটা পাস্ট সিম্পল কিনা। তা বোঝার জন্য আমাদের একটা ক্লু দেওয়া আছে। ক্লুটা হচ্ছে লম অথবা নানির বাড়ির নি। যেমন কোনো বাংলা বাক্যের শেষে যদি ল থাকে, ম থাকে অথবা নানি বেড়ে নিয়ে থাকে, তাহলে এটা পাস্ট সিম্পল। খুব সহজ। যেমন বললাম, শেষে ছিল ল আছে, তাহলে এটা পাস্ট সিম্পল। আমি দেখেছিলাম, ম আছে, এটা পাস্ট সিম্পল। আমি লিখিনি, নানি বেড়ে নিয়ে আছে, সে আসেনি, নানি বেড়ে নিয়ে, তাহলে এটা পাস্ট সিম্পল। সে চেষ্টা করেছিল, ল আছে, তাহলে এটা পাস্ট সিম্পল। আমি তোমাকে দেখেছিলাম, তাহলে এটা পাস্ট সিম্পল। এই পাস্ট সিম্পল দিয়ে যদি আমরা কথা বলতে যাই, ইংলিশ করতে যাই, তাহলে আমাদের সবসময় বারবার পাস্ট ফর্ম লাগবে। এই যে পাস্ট ফর্মটা অথবা ভার্ব টু বলতে পারি আমরা এটাকে। আমরা জানি একটা ভার্বের তিনটা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আমরা আজকে দুইটা ফর্ম নিয়ে কথা বলবো, প্রেজেন্ট ফর্ম আর একটা পাস্ট ফর্ম। সো পাস্ট ইনডিফিনিট লিখতে গেলে বা কথা বলতে গেলে আমাদের শুধু ভার্ব টুটা অথবা ভার্বের পাস্ট ফর্মটা লাগবে আমাদের। মানে পাস্ট ফর্ম বলতে পারি অথবা ভার্ব টু বলতে পারি। যেমন হিয়ার মানে শোনা, হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ড, নট হিয়ার্ড, উচ্চারণটা হচ্ছে হার্ড। এবার আমরা বাক্য নিই তাহলে। আমি সংবাদটি শুনেছিলাম, এটা ম আছে, তাহলে এটা পাস্ট সিম্পল। কে শুনেছিল? আমিটা হচ্ছে সাবজেক্ট, কাজটা হচ্ছে শুনেছিলাম। কি, কাকে, কি, অবজেক্ট। কি শুনেছিলাম? সংবাদটি। এটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, যারা মিস করেছেন প্রথম ক্লাসটা একটু দেখে নেবেন। তাহলে আমি সংবাদটি শুনেছিলাম, আই হার্ড, আমি শুনেছিলাম কি, দ্য নিউজ, সংবাদটি। যদি বলি আমি দেখেছিলাম, আই স, আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ। আমি যদি বলি আমি গিয়েছিলাম, তাহলে গোর পাস্ট ফর্ম ওয়েন্ট, আই ওয়েন্ট মার্কেটে টু মার্কেট। আমি তোমাকে ফোন করেছিলাম, আই কলড ইউ। আমি চেষ্টা করেছিলাম, আই ট্রাইড। আমি শিখেছিলাম, আই লার্নড, আমি ইংলিশ শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। আমি একটা মার্কার কিনেছিলাম, আই বট আ মার্কার। আমি বিক্রি করেছিলাম, আই সোল্ড, আমি ওয়াচটা বিক্রি করেছিলাম, আই সোল্ড দ্য ওয়াচ। আমি তোমাকে অপমান করেছিলাম, আই ইনসাল্টেড ইউ। এবার আমরা দেখব এই বাক্যগুলোকে কিভাবে না বোধক করা যায়। আমি সংবাদটি শুনিনি, নানির বাড়ি নি, তার মানে এটা পাস্ট সিম্পল। অতীতে কোনো কিছু যদি আমরা নাবোধক করতে যাই, মানে লম বা পাস্ট সিম্পলে যদি আমরা কখনো নাবোধক করতে যাই, সাবজেক্টের পর আমাদের ডিড নট লাগবে অথবা ডিডেন লাগবে। বুঝে গেছেন আপনারা? স্পিকিং এ ডিডেন আর রিটেন ইংলিশে ডিড নট। ডিড আলাদা, নট আলাদা। রিটেনে কন্ট্রাকশন ব্যবহার করা যাবে না, স্পিকিং কন্ট্রাকশন ইউজ করাটা সুন্দর, স্মার্ট। তাহলে আমি শুনিনি, আই ডিডেন। আর ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসে, এটা খেয়াল রাখবো আমরা। ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসে। তাহলে আমি শুনিনি, আই ডিডেন্ট হিয়ার, তাহলে হিয়ারটা হয়ে গেছে এখানে। এখন যদি বলি আমি দেখিনি, আই ডিডেন্ট সি, আমি যাইনি, আই ডিডেন্ট গেল। আমি ফোন করিনি, আই ডিডেন্ট কল, আমি তোমাকে ফোন করিনি, আই ডিডেন্ট কল ইউ। আমি চেষ্টা করিনি, আই ডিডেন্ট ট্রাই। আমি শিখিনি, আই ডিডেন্ট লার্ন। আমি কিনিনি, আই ডিডেন্ট বাই। আমি বিক্রি করিনি, আই ডিডেন্ট সেল। আমি তোমাকে অপমান করিনি, আই ডিডেন্ট ইনসাল্ট ইউ, বলবে আই ডিডেন্ট ইনসাল্ট ইউ। এবার আমরা কোশ্চেন করব কিভাবে পাস্ট ইনডিফিনিট ব্যবহার করে কোশ্চেন করা যায়। আমি কি সংবাদটি শুনেছিলাম? এই যে একটু মাথা নাড়বে কোশ্চেনে। আমি কি সংবাদটি শুনেছিলাম? অতীতের কোশ্চেন। অতীতের কোশ্চেন করতে আমাদের সবসময় ডিড লাগবে। আর আমরা একটা কথা খেয়াল রাখবো, ডিডের পরে সবসময় ভার্ব ওয়ান বসে। তাহলে আমি কি শুনেছিলাম? ডিড আই হিয়ার? ডিড আই হিয়ার? এই অংশটা বাদ দিলাম আপাতত। আমি কি শুনেছিলাম? ডিড আই হিয়ার? আমি কি দেখেছিলাম? ডিড আই সি? আমি কি তোমাকে দেখেছিলাম? ডিড আই সি ইউ? আমি কি মার্কেট গিয়েছিলাম? ডিড আই গো টু মার্কেট? আমি কি তোমাকে কল করেছিলাম? ডিড আই কল ইউ? আমি কি চেষ্টা করেছিলাম? ডিড আই ট্রাই? আমি কি শিখেছিলাম? ডিড আই লার্ন? আমি কি ইংরেজি শিখেছিলাম? ডিড আই লার্ন ইংলিশ? আমি কি কিনেছিলাম? ডিড আই বাই? আমি কি একটা ল্যাপটপ কিনেছিলাম? ডিড আই বাই আ ল্যাপটপ? আমি কি বিক্রি করেছিলাম? ডিড আই সেল? আমি কি বাসাটা বিক্রি করেছিলাম? ডিড আই সেল দ্য হাউস? আমি কি তোমাকে অপমান করেছিলাম? ডিড আই ইনসাল্ট ইউ? ডিড আই ইনসাল্ট ইউ? এবার আমরা ইচ্ছে করলে এখানে আমরা ডাব্লিউ যোগ করে দিতে পারি। এখানে ডাব্লিউ বসিয়ে দিব আমরা জাস্ট। আমি কি সংবাদটি শুনেছিলাম? ডিড আই হিয়ার দ্য নিউজ? কখন আমি সংবাদটি শুনেছিলাম? when did I hear the news? কিভাবে আমি সংবাদটি শুনেছিলাম? how did I hear the news? সো এইভাবে আমরা আবার প্র্যাকটিস করব। এবার আমরা দেখব নাবোধক কোশ্চেন কিভাবে করে। আমি কি সংবাদটি শুনিনি? এই যে শুনিনি নাবোধক। আমি কি সংবাদটি শুনিনি? তাহলে নাবোধক কোশ্চেন করতে গেলে আমাদের লাগবে ডিডেন্ট। ডিডের পরে ভার্বের বেস ফর্ম বা ভার্ব ওয়ান বসে। তাহলে আমি কি শুনিনি? ডিডেন্ট আই হিয়ার? আমি কি দেখিনি? তাহলে ডিডেন্ট আই সি? আমি কি যাইনি? ডিডেন্ট আই গো? আমি কি তোমাকে ফোন করিনি? ডিডেন্ট আই কল ইউ? আমি কি চেষ্টা করিনি? ডিডেন্ট আই ট্রাই? আমি কি শিখিনি? ডিডেন্ট আই লার্ন? আমি কি ইংরেজি শিখিনি?
Didn't I learn English? আমি কি কিনিনি? Didn't I buy? আমি কি বিক্রি করিনি? Didn't I sell? আমি কি তোমাকে অপমান করিনি? Didn't I insult you? আমরা এখানে হি শি সবকিছু ইউজ করতে পারবো এর জায়গায়। এখানে কোনো এস ইয়ের যোগ করা লাগে না বা যায়ও না। এটা একটা সুবিধা এখানে। সো এইভাবে আমরা বারবার প্র্যাকটিস করব। আমরা ইচ্ছে করলে একটু দ্রুত প্র্যাকটিস করতে পারি। যেমন আমি শুনেছিলাম I heard, আমি সংবাদটি শুনেছিলাম I heard the news. আমি সংবাদটি শুনিনি I didn't hear the news. আমি কি সংবাদটি শুনেছিলাম did I hear the news? আমি কি সংবাদটি শুনিনি didn't I hear the news? এভাবে দ্রুত কয়েকবার প্র্যাকটিস করব। তারপর অনেকগুলো ভার্ব নিয়ে আমরা যেমন গত ঈদে আমরা কি কি করলাম তার উপর আমরা একটা কনভারসেশন তৈরি করে ফেলবো। So that's all about the class and see you next time with a new video. So till then stay healthy. যদি আপনারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ subscribe and don't forget to like and share, and thank you.